আজ থেকে আর কাজে আসতে হবে না। কেন কিন্তু আমার কি দোষ ওটা বলছে তোমার, আমি তোর সাথে কিছু বলতে পারছি না, তুমি আজ থেকে কাজে আসবে, তুমি বাড়ি চলে যাও, যেটা পৌরসভা বুঝবে তাই পারলে পৌরসভায় যাবে। স্কুলে প্রেজেন্ট থাকা সত্ত্বেও আমার সঙ্গে দেখা করতে যেহেতু আসলো না, আমরা গিয়ে স্কুলের সামনে সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা বসি। চলো কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। আমি দীর্ঘদিন 15 বছর ধরে কাজ করছি। আমাকে হঠাৎ বললো তোমাকে আজ থেকে আসতে হবে না, তাই বললো। কবে থেকে? এটা হচ্ছে তোমার সোমবার থেকে বলেছে। সোমবার থেকে বলেছে? হ্যাঁ, আগামী সোমবার থেকে বলেছে যে মানে তোমাকে বেলা 11টার সময় আমাকে ডাক করেছে। 11টার সময় যেয়ে আমাকে ওপর থেকে ডাক করে তখন আমি গেলাম ওপরে। এই ওপরে বর্দি ম্যাম, সেক্রেটারি, মানে সবাই ছিল, মানে আরও অন্যান্য দিদিরাও ছিল। দিদিরা থেকে বললো দি তোমাকে আজকে থেকে আর কাজে আসতে হবে না। আমি বললাম দিদি আমার কি অপরাধ, আমার অপরাধটা কি? আমি তো নিশ্চয়ই কোনো দোষ করেছি, তার জন্য নিশ্চয় আমাকে আপনি ছাড়িয়ে দিচ্ছেন। তা বললো না, তোমার অপরাধ আমাদের কাছে কিছু নাই, যা করবে পৌরসভা করবে। পৌরসভায় যাচ্ছি, পৌরসভা আমাকে ভিড়তে দিচ্ছেন না। কি বলছে পৌরসভা? পৌরসভায় বলছে হচ্ছে না। আপনি কতদিন থেকে কাজ করেন? এখানে আমি 15 বছর ধরে কাজ করছি। এটা আমাকে গ্রুপ থেকে কাজ দিয়েছিল। গ্রুপ থেকে কাজ? হ্যাঁ, এটা গ্রুপ থেকে কাজ দিয়েছিল। কতদিন করেন আপনারা এখানে আমরা 8 জন বর্তমানে কাজ করছি। 11 জন ছিল, 3জন না 2জন যাই হোক মরে গেছে, আর একজন স্বইচ্ছায় কাজ ছেড়ে দিয়েছে। বর্তমানে আমরা 8 জন কাজ করছি। 8 জনে কাজ করেন? হ্যাঁ, 8 জনে কাজ করছি। আমার পরিবার বাকি কি আপনার পরিবর্তে কাউকে লাগিয়েছে? হ্যাঁ, আমার পরিবর্তনে ঢুকিয়েছে, দিয়ে আমাকে বলে তোমাকে আজ থেকে বাদ, সোমবার থেকে। আপনি কি চাইছেন? আমি চাইছি আমার কাজ আমাকে ফিরে দেওয়া যায়। আমাকে সাধারণ পাবলিক পৌরসভার কাছে আবেদন দিন, আমাকে আমার কাজ ফিরে দেওয়া যায়। আপনার বর্দির কাছে গিয়েছিলেন? হ্যাঁ, বর্দির কাছে গিয়েছিলাম। কি বললো? বর্দি বললো আমার কোনো হাত নাই, যা করার পৌরসভা করবে। আজকে গিয়েছিলেন বর্দির কাছে? না, আজকে এখনো যাইনি। আমরা আজকে যাওয়া হয়েছে, বর্দি আমাদেরকে দেখে বর্দি চলে গেছেন। বর্দি এখনো নিচে নেমে আসেনি, যার সোর্সে এখন আমরা আপাতত বাইরে বসে আছি। দিদি আসবেন অফিসে, তারপরে আমরা যাব, গিয়ে দিদির সঙ্গে আমরা কথা বলবো। আপনি যখন কাজে নিয়েছিলেন তখন কি আপনাকে কোনো লেটার ফেটার দিয়েছিল? হ্যাঁ, লেটার দিয়েছিল। সেটা বর্দি আগেকার মানে বর্দি ছিল, সেই বর্দির কাছে কাগজ ছিল। এখানে কাগজ না হলে তো ঢুকতে দেবে না। এটা পৌরসভা থেকে কাগজ পাঠিয়েছিল। আপনার নাম কি? আমার নাম সারিফুন দেবী। বাড়ি কোথায়? বাড়ি মকরামপুর, তামালতলা। কত নম্বর ওয়ার্ডে? আমার 13 নম্বর ওয়ার্ডে বাড়ি। রান্না করছেন? বন্যার পর থেকে শুরু করেছেন তাই তো? আপনারা 8 জন রান্না করেন? 12 জন করতেন না? দুজন মারা গিয়েছে আর একজন ছেড়ে দিয়েছে, আর দিয়ে আমরা টোটাল 2জন ছেড়ে দিয়েছি আর 2জন মারা গিয়েছে। আমরা 8 জন ছিলাম সাইফুনকে নিয়ে, যে সাইফুন চলে যেতেও আমরা 8 জনকে ঢুকিয়েছি। চলে গিয়েছে সেদিন 1 জনকে ঢুকিয়েছে। চলে গিয়েছে না? ও বলছে সাইফুন বলছে বাদ দিয়েছে। সেটা ওনারা জানবেন, আমরা তো কিছু জানি না। ওপরে কি হয়েছে, ওদের সঙ্গে কি হয়েছে, আমরা কিছুই জানি না। ও যে ছিল তার একজন তো চলে এসছে না নতুন? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম জেসমিন। কতজনের রান্না হয়? প্রতিদিন কতজনের রান্না হয়? আজকে তো আপাতত 600। আজকে কি দিয়েছে? আমরা 600। হ্যাঁ, আজকে কি মেনু হচ্ছে? আজকে আছে তরকা আর ডিম। তরকা, ডিম, ভাত। গোটা ডিম না? না, সিদ্ধ ডিম গোটা। সিদ্ধ ডিম না? কি হলো, ডিম দাও না গো। স্যার, আপনি আমাদের ভিডিও করছেন, দিদিরা জানেন। বিজেপি করার অপরাধে অন্যায়ভাবে বরখাস্ত করা হলো কেন? স্কুল কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। 9 বছর ধরে স্কুলে কাজ করা সাইফুন দেবীকে বিজেপি করার অপরাধে অন্যায়ভাবে বরখাস্ত করা হলো কেন? স্কুল কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। পারিশ্রমিকটা পে করতেন আপনারা? প্রত্যেকটা স্কুলে
আপনাদেরকে ফোনে বলে দিল কি আসতে বারণ করবে, আপনার কেন ডকুমেন্ট ছাড়া? আমার সশরীরে একজন সশরীরে আসলেও আমি পেপার পেপার ছাড়া আপনি কেন বারণ করছেন ম্যাডাম? আপনার কোনো পেপার ছাড়া এই কাজে আসবেন এই কথা কেন বলা হচ্ছে? এই মানে রানিং দিদিমণি আমরা কিন্তু যিনি এসেছিলেন তার কাছে আমরা বলেছেন যে পরিবর্তে দেওয়া হলো, আমাদের ট্রান্সফার হয়েছে না, যে হয়তো শুনেছি যদি ট্রান্সফার হয়ে থাকে তাহলে তার কোনো পেপারস নাই কেন? আমি সেই যে ছেলেটি এসেছিল না তখন আমরা ছিলাম, আমি বললাম যে আপনি পেপারস দিন, এটা আমি কিন্তু চেয়েছিলাম সরাসরি যে আপনি পেপারস দিন, আমরা কোন পরিপ্রেক্ষিতে যে মেয়েটা চলে এসছে কাজে তাকে বাদ দেবো, আপনি পেপারস দিন বলেছিলাম। ও আবার ফোন করলো, মানে ছেলেটি নাম জানি না, সৌরভ যা ফোন করলো তো বললো পেপারস কি ওকে ওকে পৌরসভায় দেখাবো। জানি না কে একটা আমি একটা স্কুল বন্ধ করে দিতে হবে, কারণ আজকে যে রান্না হচ্ছে এতগুলো মেয়ে খাবে, এটা কি খাবে না তবে আমি বন্ধ করবে সেটা তো আমরা বলতে পারি না। আজকেই খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, কারণ এই রান্নাঘরটা আমি রাজনীতি করতে চাই না। আমি যেমন নতুন মানে টিআইসি হিসাবে জয়েন করেছি, আমি কিন্তু ক্লাসও নিই, স্কুলে কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখেও আসি। যেমন এই যে ঝাড় দেওয়ার কথা উঠলো, একতলা প্রচন্ড নোংরা, ওইটাও অনেকটা নোংরা, তেতলায়ও নোংরা বলে আমি এটা নিয়ে ভাববো যে ঝাড় দেওয়া যারা দেয় ওদের নিয়ে ভাববো একটা কিছু যে কী হবে। না করেছি কিন্তু সবাইকে না করেছি ঝাড় দিতে। আর কিচেনে আমি গিয়েছিলাম, এক্ষুনি আমি রান্নাঘরে গিয়েছিলাম, গিয়ে ওদের কী হয়, কেমন রান্না করে, কী হয় না হয় সবাই দেখতে থাকেন, সব দিদিমণিরাই দেখেন যারা দায়িত্বে থাকে। আমিও গিয়েছিলাম, ওখানে গিয়ে আপনি এখন বলছেন যে না আরেকজনকে ঢুকিয়ে দেবেন জোর করে যে সে গিয়ে রান্না করবে, আমি যাবো না। আর না আপনি পৌরসভা জানান, আপনি পৌরসভা আপনি পৌরসভায় আপনি যান কেন? তারপর নিষেধ করেছেন আপনি, পৌরসভার পেপার আপনাকে নিতে হবে, আপনার কাছ থেকে আমি পেপার আচ্ছা ও নেবে, ও যাক পৌরসভায়। না না আমিও চাইতে পারি আপনাকে, আপনি ওকে যে বাদ দিয়ে দিয়েছেন আমি চাইবো, আমি ওয়ার্ড কমিটির সেক্রেটারি হিসাবে কিন্তু আমি চাইবো যেমন রীতিনও আপনিও দেখছেন হ্যাঁ তোরা তো ওখান থেকে তোরা রীতিন দেয়নি ম্যাডাম। একটা মেয়ে যখন স্কুলে দীর্ঘদিন ধরে 15 বছর পরিশ্রম করে আসছে, এই শেষ বয়সে সে কোথায় কাজ করে বেড়াবে? সেটা আপনার প্রশ্ন, সেটা আমাদের প্রশ্ন। আপনারা আপনার কাছে কাজ করতে মাইনা তো পুরসভায় দিত। আপনাদের কিন্তু আপনাদের মাইনে কিন্তু পৌরসভায় কিন্তু মাইনে নিয়ে আসছে না। আপনাদের মাইনে কিন্তু আপনারা আপনারা যে আপনার যে সিস্টেম আছে আপনারা সিস্টেমে যাবেন। এখান থেকে টাকাটা বিলি করা হতো, মাইনা কিন্তু ম্যাডাম দেখেন আপনি আমরা এবার ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করব আমাদের অ্যাকাউন্টে টাকা কেন ঢোকেনি, সেই রকমই আমাদের শ্রীমতীর এখান থেকে সেই দিন যখন এলাম পৌরসভা থেকে মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন একজন এমপ্লয়িকে পাঠিয়েছেন, বললেন যে আমাদের যে রান্নাঘরে যে গোষ্ঠীটা কাজ করে সেখানে সাইফুন বিবি বলে যে কাজ করে তাকে এখান থেকে তুলে নেওয়া হলো এবং এখানে নতুন বলে যে সাগরী হাজরা তাকে নিয়োগ করা হলো। আপনি ওকে পৌরসভায় দেখা করতে বলুন। কে বললো এটা? এটা পৌরসভার চেয়ারম্যানের প্রতিনিধি বলে গেলেন। কি নাম ওনার? এই যে বললাম সৌরভ রায়, তা সেই মতো সৌরভ ঘোষ, আচ্ছা হতে পারে। তাহলে আমি তারপরে বললাম যে তুমি যাও, তোমাকে মিউনিসিপ্যালিটিতে দেখা করতে বলেছে, তুমি ওখানে গিয়ে জেনে নাও, আর অন্য একজনা এসছে এখানে কাজ করার জন্য, এইটুকুই বলা। এখন সে মেয়ে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে যাবে এরকমই আমরা জানি, কারণ আমরা তাদের নিয়োগও করি না, বেতনও দিই না। গোষ্ঠী থেকে নিয়োগ করেছে পুরসভা, এই গোষ্ঠী ধরে নিয়োগ করেছে, এত বছর ধরে এখানে এরা রান্নাবান্না কাজকর্ম ইত্যাদি করছে। আবার পৌরসভা ইচ্ছে করলে ওদের নিয়ে যেতেও পারে বা কিছু, আমরা সেটুকুই জানি। সুতরাং এভাবেই বলা হয়েছে যে তুমি পৌরসভায় গিয়ে দেখা করো।
আপনার কতগুলো মেয়ে রান্না করে? আপাতত 8 জন। আচ্ছা, মানে ওর পরিবর্তে একজনকে আবার নিয়োগ হয়েছে। নিয়োগটা কে করছে? পৌরসভাই করে, মিড ডে মিলটা তো পৌরসভা দেখে। ওকে, এই যে কাজ থেকে কেন বাদ দেওয়া হয়েছে এবং আমি বিজেপি করেছি, তার জন্য আমাকে কাজ থেকে বাদ দেওয়া হচ্ছে। কি চাইছেন? আমার কাজ সকল ব্যক্তিকে জানাচ্ছি, ন্যায় বিচার পাই আমি। একটা কি কারণ, অন্য কোনো কারণ নেই? না, কোনো কারণ আমাকে তো দিদি বলবে আমি কিছু করেছি। কতদিন থেকে আপনি কাজ করছেন? আমি এখানে 15 বছর ধরে কাজ করছি। 15 বছর থেকে? হ্যাঁ আপনি কি গ্রুপের ইয়েতে যাই? হ্যাঁ, গ্রুপ থেকে দিয়েছিল আমাকে, মানে আমার 13 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমাকে সিদ্ধান্ত নেয় যে এই ব্যক্তিকে কাজ দেওয়া যাবে, আমাকে গ্রুপ থেকে দিয়েছিল রাধা মাধব ঘোষ। কতজনে কাজ করছেন? এখানে বর্তমানে 8 জন কাজ করছে, 11 জন ছিল, 11 জনের মধ্যে বাদবাকি এমনি চলে গেছে। এখন পরিবর্তে কি কাউকে দিয়েছে? হ্যাঁ, আমার পরিবর্তনে একজন দিয়েছে, লাগিয়েছে। এখন কি চাইছেন? আমার কাজ সঠিক বিচার চাই, আর আমার কাজ চাই, আমার সঠিক বিচার চাই। কাজ চাই? হ্যাঁ, কাজ চাই। আপনার নাম? আমার নাম সারিফন। আপনারা গিয়েছিলেন এতে সাইকেলে যেতে, বর্দির কাছে গিয়েছিলেন? হ্যাঁ, বর্দির কাছে গিয়েছিলাম। বর্দি বলল মানে আমি দেখো, আমি এখানে তোমাকে কাজ দিইনি, এটা পৌরসভায় কাজ দিয়েছে, পৌরসভায় যাচ্ছি মানে হচ্ছে না, তাহলে আমার অপরাধটা কি? তাহলে কেউ তো বলবে যে পৌরসভা তো ওরা কি বলছে যে আপনি বিজেপি করেছেন বলে বাদ দিলেন? না, ওরা আমাকে এখনো কিছুই বলেনি। তার মানেটা কি? আমি কি করেছি তার জন্য বাদ দিচ্ছে কেন? আপনি কি করে বুঝতে পারছেন যে আমি বুঝতে পারছি, আমার বাড়িতে একজন গিয়েছিল, দিয়ে সে আমাকে বলেছে তোমার মুখের এই হাসিটা কি করে থাকে আমি দেখব। কে বলেছে এটা? মানে তৃণমূলের লোক একজন ভোট চাইতে গিয়েছিল, দিয়ে আমার বারান্দায় আমাকে ওয়ারেন্ট দিয়ে আসে, বলছে তুমি বিজেপির হয়ে খাচ্ছ, তা তোমার মুখের এই হাসিটা কতদিন থাকে আর কখন থাকে, কখন বন্ধ করে দেবে, এটাই তুমি দেখবে খালি। কি নাম তার নাম হচ্ছে সৌরভ। সৌরভ বলেছে? হ্যাঁ, সৌরভ বলেছে। তার জন্য আপনার কাজ চলে গেছে? হ্যাঁ, তার জন্য আমার কাজ চলে গেছে। আমাকে বলেছে এটা আমার ছাড়াতে বেশিক্ষণ লাগবে না টাইম। আপনার নাম? আমার নাম সারিফুন বিবি। আপনাদের মেয়েরা কেন ধর্নায় বসেছে? আজ যে সারা পশ্চিমবাংলাতে যে তৃণমূলের স্বৈরাচারী শাসন চলছে, সেই দিক থেকে আমাদের বেলডাঙ্গাও খুব পিছিয়ে নাই। তার ফলস্বরূপ গত লোকসভা ভোটে যে আমরা লোকসভা ভোট 2024-এ পার করলাম, সেই লোকসভা ভোটে সাইফুন বিবি, বাড়ি বেলডাঙ্গা 13 নম্বর ওয়ার্ড, মকরামপুর গ্রাম পৌরসভা, উনি এই তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে চোখে চোখ দিয়ে প্রতিবাদ করেছে এবং ভারতীয় জনতা পার্টির প্ল্যাটফর্ম থেকে সে এই তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সে মুখ খুলেছে। শুধুমাত্র তার জন্য এই সাইফুন বিবিকে গত সোমবারে যে হরিমতি গার্লস হাই স্কুলে কুকের কাজ করত, সেই কুকের কাজ থেকে বরদিদিমণি কোনো নোটিশ ছাড়াই তাকে সেই কাজে আসতে বারণ করে দিয়েছে। সেই বারণ করার কারণ আমরা বরদিদিমণির কাছে জানতে চাইলে বরদিদিমণি সরাসরি পৌরসভার কাছে জানতে চায়। আমরা পৌরসভার কাছে যেতে আপাতত ইচ্ছুক নই, কারণ যে তাকে কাজে রাখা হবে না, তার কোনো লিখিত নোটিশ দেখ, সেই লিখিত নোটিশ পাওয়ার পর আমরা পৌরসভা কেন, প্রয়োজনে এসডি অফিসের সামনেও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাইফুন বিবিকে নিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্নাতেও বসতে পারি এবং আমরা ধর্নায় বসার জন্য প্রস্তুত আছি। আমার নাম শুভজিৎ ঘোষ, আমার বাড়ি বেলডাঙ্গা পৌরসভা 13 নম্বর ওয়ার্ড। গত মিড ডে মিলের যারা রান্না করে তারা পার্মানেন্ট নট, আর এগুলো ন্যাচারালি যারা এসএইচজি করে তাদের সেখান থেকে রেকমেন্ড করা হয়। এসএইচজি গ্রুপে কেউ যদি রান্না করতে ইচ্ছুক হয় তো তারা বিভিন্ন স্কুলে এবং আমাদের পৌরসভাতেও এসএসকে আছে, সেখানেও রান্না করে। তো সেই ক্ষেত্রে আমরা রিসেন্ট একটা আলোচনা করেছিলাম যে
যারা এসএইচজিতে আছে আর কি, বেলডাঙ্গা শহরেতে যারা এসএইচজি গ্রুপ করে তাদের মধ্যে অনেকেই নিডি ফ্যামিলি আছে। তো এই সুবিধাটা ধরুন পৌরসভার সেলাই বলুন, পৌরসভার মাধ্যমে রান্না করার বলুন, এবং পৌরসভার মাধ্যমে যেগুলো এসএইচজি মোডে চালানো হচ্ছে, তো সেখানে আমরা প্রত্যেকটা এসএইচজিরই যাদের দরকার তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে মানে সাফল করবো, এই আলোচনা হয়েছে। এখানে 15 বছর ধরে বা এই জিনিসটা কতটা সঠিক সেই জিনিসটা আমার জানা নেই। আপনি বলছেন, উনি অভিযোগ করছেন যে আমি বিজেপি করি তাই আমাকে বাদ দিয়ে গেছে। এই অভিযোগ ভিত্তিহীন, কারণ বিজেপি করার সাথে বাদ দেওয়ার যদি সম্পর্ক হতো তাহলে বেলডাঙ্গা পৌরসভার বিশেষ করে এই পৌর ভবনেও অনেক কর্মচারী স্থায়ী এবং অস্থায়ী যারা আছেন, যারা কাজ করেন, তারাই বলবেন আজকে আমাদের 2.5 বছর ধরে বোর্ড চলছে। আমরা তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতায় এই বোর্ড গঠন করে হয়েছে এবং আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। আমরা যদি বিজেপি করে বলে বা আরএসপি করে বলে তাদেরকে কাজ থেকে বাদ দিয়ে দিতাম বা তাদেরকে কাজের জায়গায় হ্যাকেল করতাম, তাহলে এই খবর আপনাদের কাছেই আগে থাকতো এবং এখানে স্টাফেরাও আছে, আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন। আমরা এই মানসিকতা নিয়ে চলি না। বলছি একটা ফোনে মানে ওকে কোনো লিখিতভাবে জমা হয়েছে, মৌখিকে মানে বাদ দেওয়া হয়েছে, মৌখিকে একদম বাদ দিতে পারে? আগামী দিনে এটাই হবে। আমি তো বলছি আমাদের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে যে 3-4 মাস পর পর যারা নিডি এবং যাদের প্রয়োজন আছে আমরা ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেককে সুযোগ দেব। কিন্তু হ্যাঁ, আমার কাছে এরকমও অভিযোগ এসছে যাকে বাদ দেওয়া হয়েছে তার সম্বন্ধে কিছু অ্যালিগেশনস ছিল যে সে স্কুলের কাজ করার দরুন কিছু জিনিসপত্র, যাই হোক সেটা নিয়ে আমি বলছি না, কারণ যেটার প্রমাণ হয়নি সেই জিনিসে তাকে আরোপ করাটা উচিত নয়। কিন্তু যারা বা যেখানে যে কোনো স্কুলেই এই কাজটা করে থাকে তারা যদি মনে করে তারা পার্মানেন্ট চাকরি করছে বা তারা যা ইচ্ছা তাই করতে পারে, বিষয়টা সেরকম নয়। এবং তাদের বিরুদ্ধে যদি অ্যালিগেশন কোনো রকম আসে তাহলে সেই মুহূর্তেই তাদের সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে। লিখিত ছাড়াই এটা লিখিতভাবে তো জয়েনিং হয় না। স্কুল কি বাদ দিবেন আপনারা কোনো কাগজপত্র? পৌরসভায় যারা এসএইচজি করে, পৌরসভায় বহু সেলফ হেল্প গ্রুপ আছে, তাদের থেকে নাম যাবে এবং স্কুল কমিটি আছে তাদেরকে জানানো হবে, তারা সেইভাবে তাদেরকে আবার কাজ করতে দেবে। এর ক্ষেত্রে কি লিখিত কোনো স্কুলে জমা পড়েছে? আপনি বলছেন তাই, কারণ এই যে অরিজিনালি বাদ দেওয়া হয়ে গেছে এই ঘটনাটাই আমার কাছে আজকে প্রথম খবরটা এলো। কারণ আমাদের এখানে মিড ডে মিলের সুপারভাইজার এই মুহূর্তে নেই, সেইখানেতে ইনচার্জ হচ্ছেন সোমনাথ মণ্ডল, তাকে নিয়ে আমাদের সিআইসিকে নিয়ে আমাদের এই জিনিসটা আলোচনা হয়েছিল এবং আগামী দিনে এই জিনিসটা আরও বেশি অ্যাক্টিভলি পদক্ষেপ গ্রহণ করা হবে। উনি ধর্নায় বসেছিলেন এবং বলছেন যতক্ষণ না জমা মানে আবার কাজে না হবে ততক্ষণ পর্যন্ত ধর্না উঠবো না, কি বলবেন? ভিত্তিহীন, এই বিষয়ে আমার কিছু বলার নেই। কেউ যদি ধর্নায় বসে থাকতে, কারণ আগামী দিনে আরও যাদেরকে সরানো হবে বা সাফল করা হবে এবং অন্যদের সুযোগ দেওয়া হবে, সেই ক্ষেত্রে যদি সবাই ভাবে ধর্নায় বসলে চাকরিতে আবার রাখা হবে বা তাদেরকে, এখানে অনেকেই পার্মানেন্ট নয়, তারা টেম্পোরারি, তারাও যদি ভাবে ধর্না করা হবে, তাহলে ধর্না করলে যদি সলিউশন আছে তাহলে তারা ধর্না করুক। আমার কোনো কিছুর বিরুদ্ধেই অবজেকশন নেই। তাকে রোলিং করা হবে না অন্যদের মানে তাকে বাদ দেওয়া হবে? ডিপেন্ড করবে স্কুলের একটা রিপোর্টের উপর। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা, সাঁকুর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, চেয়ার, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়।